নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি দেখাবো তোমাদের উচ্চ মাধ্যমিক পাশেই যে 35,000 অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে, অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার যেটা রিক্রুটমেন্ট হচ্ছে, তো তারই বিজ্ঞপ্তি। তো উচ্চ মাধ্যমিক পাশে 35,000 অঙ্গনারী কর্মী নিয়োগ চলছে। মোট শূন্যপদ আছে 3500টি, অর্থাৎ 3,500টি। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়সসীমা যেটা আছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে প্রার্থীকে। তবে এবার সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বেতন যেটা তোমাদের থাকবে, এই পদে প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে 10,000 টাকা থেকে। নির্বাচন কিভাবে হবে, মানে সিলেকশন প্রসেস, এই পদে সিলেকশন করা হবে। 90 মার্কসের একটা লিখিত পরীক্ষা হবে। যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে, তারপর সেই ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটা বলেছি, উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। আবেদনের তারিখ আছে 20 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট আছে 20 মার্চ 2024 অবধি। তো আবেদন করবে কিভাবে, তার জন্য আমি লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট ওদের পেজটিতে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ নোটিস ফর ডিস্ট্রিক্ট সিলেকশন অফ অঙ্গনারী হেল্পার, অর্থাৎ AWH 2024-এর এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এখান থেকে নোটিশগুলি ডাউনলোড করতে পারবে। তো এত ডিটেলস আমি যাচ্ছি না, আমি ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো এটিকে ক্লোজ করে দেবে। এরপর এখানে যে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটা আছে, এখানে একবার ক্লিক করবে। পোস্ট অ্যাপ্লাই ফর এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর প্রজেক্ট নেম, কোন প্রজেক্টের জন্য তুমি কাজ করবে সেই প্রজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমাদের যে গ্রাম পঞ্চায়েত আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। যাদের ওয়ার্ড আছে ওয়ার্ড নাম্বার, তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সিগুলো দেখিয়ে দেবে। তো এরপর তোমাদের যেটা আছে এখান থেকে ইয়েস করে দেবে ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য। এবার এখানে দিতে হবে ডেটটা, কবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়েছো, তো এখান থেকে ডেট সিলেক্ট করে নেবে। এবার ইস্যু অথরিটি, কার কাছ থেকে নিয়েছো সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে। এরপর প্রসিডে ক্লিক করবে। তাহলে তোমাদের সামনে এইভাবে পেজটা চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের নাম লিখে দেবে, নাম দিয়ে দেবে, এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে, এখানে ফাদার্স নাম দিয়ে দেবে, এখানে গার্জেন নেম যার হবে সেটা দিয়ে দেবে, এখানে রিলেশনশিপ উইথ গার্জেন, গার্জেনের সঙ্গে রিলেশনশিপ কী সেটা দিয়ে দেবে, এখানে ম্যাটেরিয়াল স্ট্যাটাস দিয়ে দেবে, বিবাহিত না অবিবাহিত না ডিভোর্স যা আছে সেটা এখান থেকে দিয়ে দেবে। যদি ম্যারিড হয় ম্যারিড দিলে এখানে হাজব্যান্ডের নাম দিতেই হবে। এটা যেহেতু মেয়েদের ক্ষেত্রে তাই এটা ফিমেল করা থাকবে। ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান থাকবে। তো এখান থেকে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিয়ে দেবে, যে কত সালে জন্ম যেটা আছে সেই ডেট অফ বার্থটি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে। এইখানে একটা ফটোগ্রাফ আপলোডে ক্লিক করে দিয়ে দেবে, সেটা যেন 50 কেবির মধ্যে জেপিজি ফাইল হয়। তো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবে। এরপর চলে আসবে অ্যাড্রেসে। অ্যাড্রেস লাইন 1-এ অ্যাড্রেস দিয়ে দেবে, এখানে গ্রাম বা ওয়ার্ডের নাম দিয়ে দেবে, এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলই থাকবে। ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এরপর এখানে এসডি অফিস যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে, এখান থেকে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করে নেবে, এখানে মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করে নেবে। পুলিশ স্টেশন এখানে দিয়ে দেবে, পোস্ট অফিসের নাম দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে। যদি দুটো অ্যাড্রেস সেম হয় তো এখানে একটিতে টিক করে দেবে, তাহলেই দুটো একই কপি হয়ে যাবে। তো এরপর চলে আসবে ফটো আইডেন্টি কার্ড হিসেবে তুমি এখান থেকে কি দিতে চাইছো, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড যেটা দিতে চাইছো এখানে দিয়ে দেবে। এখানে কার্ডের নাম্বারটা দিয়ে দেবে, অর্থাৎ ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের, আধার কার্ড দিলে আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবে। এরপর তুমি কোন ক্যাটাগরি যেটা, সেখান থেকে ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এবার এখানে তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে নো করবে। এরপর এডুকেশান কোয়ালিফিকেশান ক্ষেত্রে 12 পাস যেখান থেকে করেছো, কত সালে পাস করেছো, পাসের ইয়ারটা দিয়ে দিতে হবে। এখানে কোন ইনস্টিটিউট থেকে পাস করেছো, অর্থাৎ স্কুলের নামটা দিয়ে দেবে, এখানে কত পার্সেন্টেজ পেয়েছো সেই পার্সেন্টেজটা দিয়ে দেবে। এরপর তোমার যে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। যদি গ্র্যাজুয়েট থাকে গ্র্যাজুয়েট, যদি মাস্টার ডিগ্রি থাকে মানে পোস্ট গ্র্যাজুয়েট, যদি থাকে পোস্ট গ্র্যাজুয়েট, যেটা করেছো সেটা, এখানে কত পার্সেন্ট পেয়েছো সেটা করে দেবে, ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবে। আর এখানে বোর্ড বা অর্গানাইজেশনের নামটা এখানে লিখে দেবে। এরপর রিটিন এক্সামের জন্য তুমি কোন ল্যাঙ্গুয়েজ নেবে, বাংলা জানলে বাংলা দেবে, হিন্দি জানলে হিন্দি দেবে, যার যেটা সুবিধা হবে। এরপর এই ঘরটাতে টিক করে ডিক্লেরেশানে সিগনেচারটি আপলোড করে দিতে হবে। আপলোডে ক্লিক করে সিগনেচার সিলেক্ট করে সিগনেচারটি আপলোড করে দিতে হবে। এরপর এখানে সাবমিট করে দিলেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে। তোমরা একটি অ্যাপ্লিকেশান নাম্বার পাবে, ওটি রেখে দিও ভবিষ্যতের জন্য, কারণ ওটা দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। তো এই হচ্ছে ফর্ম ফিল আপের ব্যাপার। তো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে এবং জব ভ্যাকেন্সি সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
অল নোটিফিকেশানটি অন করে দিও।